এই মন্ত্রটা পাঠ করো। কোনটা? কয় তোমার হাতের তালা ফুক দিবেন, আর খেয়াল করবেন হাতের তালা। বাম হাতে না ডান হাতে দেবো? যাও ডান হাতে যাও। করে 2 হাতের বুড়া আঙ্গুলে তেল পড়া লাগালে কার সাথে কি আছে তা দেখতে পাবেন। আর সরষের তেলা নামিয়ে আসতো। রক্ত কালি, রক্ত গৌরী, করা পুরি, রক্ত খাইস, রক্ত পিস, রক্ত পিণ্ডে করিয়া ভর, তাহলে মাহফুজের অঙ্গে দেব বানর, গান্ধর্ব যক্ষ রাক্ষস, মাহফুজের নখের উপর বান্ধিয়া হাজির কর, ভব ভব সাহা কালিকা চণ্ডীর আজ্ঞা। কবিন ফুক দিবি। এই বুড়া আঙ্গুলে কাট নেবেন। রক্ত কালি, রক্ত গৌরী, করা পুরি, রক্ত খাইস, রক্ত পিস, রক্ত পিণ্ডে করিয়া ভর, মাহফুজের অঙ্গে দেব বানর, গান্ধর্ব যক্ষ রাক্ষস, মাহফুজের নখের উপর বান্ধিয়া হাজির কর, ভব ভব সাহা কালিকা চণ্ডীর আজ্ঞা। রক্ত কালি, রক্ত গৌরী, করা পুরি, রক্ত খাইস, রক্ত পিস, রক্ত পিণ্ডে করিয়া ভর, মাহফুজের অঙ্গে দেব বানর, গান্ধর্ব যক্ষ রাক্ষস, মাহফুজের নখের উপর বান্ধিয়া হাজির কর, ভব ভব সাহা কালিকা চণ্ডীর আজ্ঞা। দোহাই গুরু বকুলের আজ্ঞা। রক্ত কালি, রক্ত গৌরী, করা পুরি, রক্ত খাইস, রক্ত পিস, রক্তে পিণ্ডে করিয়া ভর, মাহফুজের অঙ্গে দেব বানর, গান্ধর্ব যক্ষ রাক্ষস, মাহফুজের নখের উপর বান্ধিয়া হাজির কর, ভব ভব সাহা কালিকা চণ্ডীর আজ্ঞা। দোহাই গুরু বকুলের আজ্ঞা। আর বলবো? দেখো দিন ভালো করে খেয়াল করে এক দৃষ্টিতে। দেখা যায় না, দেখা যায় না। এরা প্রয়োগ করো আবার, এলা সিদ্ধি করেন তো তাই। দোহাই আল্লাহ, দোহাই দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছে তোরে, মাহফুজের শরীরে হাজির হয় এখনই। আমার এই মন্ত্র যদি নরে, পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই। দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছে তোরে, মাহফুজের শরীরে হাজির হও এখনই। আমার এই মন্ত্র যদি নরে, পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই। বুকে মারো, বুকে ফুক মারো, বুকে। আচ্ছা। দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে, মাহফুজের শরীরে হাজির হয় এখনই। আমার এই মন্ত্র যদি নরে, পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই। দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে, মাহফুজের শরীরে হাজির হয় এখনই। আমার এই মন্ত্র যদি নরে, পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই। দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে, মাহফুজের শরীরে হাজির হয় এখনই। আমার এই বানটা কাটো, আগে বানটা দিন আসি। বিসমিল্লাহ শফি, বিসমিল্লাহ কফি, বিসমিল্লাহ নূর, যত আছে সলমানের পুত্র মাহফুজের শরীরে মানে সমস্ত বান্না মহাকালী এক্ষুনি কাটেন। যদি আমার কথা হয় শিবের মধ্যে চাচ্ছে দুর্গা প্রতার প্রতি সমস্যা সংশয় দোহাই গুরু বকুলের দোহাই। বিসমিল্লাহ শফি, বিসমিল্লাহ কফি, বিসমিল্লাহ নূর, যত আছে সলমানের পুত্র মাহফুজের আপদ বালা কাটিয়া মাহফুজি করেন বুদুরবান খালাই নালবান ভিলেজের বার 106 কোটি বান কাটিয়া মহাকালী করেন খান খান পাঁচাঙ্গুলি মাথিন সঙ্গে দশাঙ্গুলি যাই সলমানের পুত্র মাহফুজের শরীরে মারা সমস্ত বান মহাকালী আপনি এক্ষুনি কাটেন। যে যদি আমার কথা হয় শিবের মধ্যে চাচ্ছে দুর্গা প্রতার প্রতি সমস্যা সংশয় খুনি করবে দোহাই গুরু বকুলের দোহাই। বিসমিল্লাহ শফি, বিসমিল্লাহ কফি, বিসমিল্লাহ নূর, যত আছে সলমানের পুত্র মাহফুজের আপদ বালা কাটিয়া মাহফুজি করেন বুদুরবান খালাই নালবান ভিলেজের বার 106 কোটি বান কাটিয়া মহাকালী করেন খান খান পাঁচাঙ্গুলি মাথিন সঙ্গে দশাঙ্গুলি যাই সলমানের পুত্র মাহফুজের শরীরে মারা সমস্ত বান মহাকালী আপনি এক্ষুনি কাটেন। যে যদি আমার কথা হয় শিবের মধ্যে চাচ্ছে দুর্গা প্রতার প্রতি সমস্যা সংশয় খুনি করবে দোহাই গুরু বকুলের দোহাই। এবার কও, আর বাঁধ আসবে। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই সলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে,
মাহফুজের শরীরে হাজির হও এখনই। আমার এই মন্ত্র যদি নরে পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই, দোহাই আল্লাহ রাসুলের দোহাই, দোহাই সুলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে। মাহফুজের শরীরে হাজির হও এখনই। আমার এই মন্ত্র যদি নরে পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই, দোহাই আল্লাহ রাসুলের দোহাই, দোহাই সুলমান নবীর দোহাই, সমস্ত পীর আউলিয়া দোহাই দিয়ে ডাকিতেছি তোরে। মাহফুজের শরীরে হাজির হও এখনই। আমার এই মন্ত্র যদি নয় পৃথিবীর সমস্ত দেব দেবতার মস্তক ছিঁড়ে 7 নরকে পড়ে। দোহাই গুরু বকুলের দোহাই। কে তুমি? মাসান মাসান। তো যাই হোক, এটা পরীক্ষামূলক খাতাটা উড়াই দিছি, শরীরে বাঁধ দিছে, বাঁধ দেওয়ার পর হাজির হচ্ছে না, মন্ত্র বলতেছে, আমি খাতা উড়াই দিলাম, খাতা বিফলে যাবে কিছু না, এই জন্য সমস্যা আছে, সমস্যা আছে। রাগে গরুয়ের অনেক সমস্যা করেছে, মুর্শিদদের নষ্ট করে দিছে। ঠিক করেন, এমনি পারবে না, এমনি পারবে নাই। কি কয়? কালী সাধক ছিল সে, কৃষ্ণও ছিল তার সঙ্গে। আচ্ছা, সমস্ত কিছু ঠিক করে দেবো। করেন। দখুক চেনেন না, দখুকে চেনেন না, হরিরামপুরের দখুকে। হরিরামপুর? হ্যাঁ, আচ্ছা, সেটা দেশ তো। সে মারা যাওয়ার আগে তার স্ত্রী হাতে ছাড়ে দিছে এবং তার কাছে গেছিল, সেই করছিল এটা। আমাকে দ্বারাও সে কাজ করেনি, সেই জন্য আমি জানি। আল্লাহ রাসূল সহায় করছে। হে আল্লাহ, আমার যত যে সাধন আছে সমস্ত সাধন শক্তিকে আহ্বান করতেছি, তোমরা সহায় হও। যত আমার এই যাবৎ পর্যন্ত শিক্ষাকালে সাধন আছে, এই সমস্ত শক্তির উপর আমি ভরসা করে, তোমার নাম ফারুক না? মাহফুজের আগের যা যা কিছু নষ্ট করা আছে সমস্ত কিছু আগের মতন হয়ে যাক। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। আসছে, মাথা বাড়ি হচ্ছে। হ্যাঁ, এবার আসছে। সেই বান বললে তো এটা গরম হয়ে যাবে, যে কোনো বান বললেই। আজ থেকে সমস্ত শক্তি গচ্ছিত হোক মাহফুজের কাছে, অন্যায় কাজের জন্য নয়, নাই কাজের জন্য। দোহাই গুরু আমার দোষী, দোহাই আমার মুর্শিদ গুরু দোষী কেবলা, দোহাই 5 পাঞ্জাতুন হযরত আলীর দোহাই। একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, সেই জিনিসটা তো জিজ্ঞাসা করাই হলো না। কোথায় আছে মাহফুজের জিনিস? এই মুহূর্তে উঠে খাড়া হও। হ্যাঁ, বলেন। আমি যে ময়মনসিং যে খোকন শেখকে পাকুড়ে গাছ লাগিয়ে দিয়েছি, পাকুড়ে গাছের শক্তি কি গচ্ছিত হচ্ছে না এলোমেলো আছে? দেখো তো। জবা ফুল দিলাম, জবা ফুল মরা ফুল ফুটে ফুটে টকডক হয়ে গেল। সেই গাছটা পোঁতার পর গাছটাতে কাজ করতেছে না, কি চিটাই করতেছে আমার সঙ্গে। মনের ভিতরে সমস্যা আছে। মনের ভিতরে এ 5টা আমাকে বাদে 5টা গুরু এদের সাথে যোগাযোগ করে, লাস্টে তো আমি ঘুরে আসলাম, আমাকে করলাম না 1000 টাকা
দিছে অরুকি দিছে 500, আমার দিয়ে কাজ করে এখন নাম যশ, সে অন্য গুলাকে ধরে আছে। লাস্টে কালকে রাত্রে ফোন দিয়ে বলছে আমি সবগুলো বাতিলকে দিচ্ছি, সেটা তোমার উপর। আসলে আসো গাছের শক্তি কি গচ্ছিত হচ্ছে ওখানে? হয়েছে কিন্তু চালাতে পারে না। আমি তো চালানোর অনুমতি দিই মন থেকে। কি কারণে? ওই 5টা আমাকে বাদে 5টা গুরু, একটা গুরুই তো লাগে না। আমি এখান থেকে বলে দিলেই হয়ে যাবে। এখন অনেকটা ইয়ে ঠিক হলো, এখন কণ্ঠটা আমারও ভালো আসিচ্ছে না। এখন কি মহিলার কণ্ঠ আসিচ্ছে না, এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি এখান থেকে বলে দিলে ওখানে পাকড় গাছ ক্লিয়ার হয়ে যাবে। আমাকে যেরকম বুঝবে সে বরং ক্ষমতা পাবো। ঠিক আছে না? হ্যাঁ, আমি বন্ধ করে দিলাম ভিডিও।